फैक्ट फाइंडिंग कमेटी हम लोग बनाए, जिस तरीके से हम लोगों के ऊपर टॉर्चर किया जा रहा है, जा जाके पार्टी ऑफिस तोड़े जा रहे हैं, घर में घुस के मारा जा रहा है, हर जगह पे आपने देखा है। कल रात भर हम लोगों के पार्टी वर्कर्स के ऊपर जिस तरीके से अत्याचार हुआ है, मैं सबको यही कहूंगा कि तृणमूल के जितने भी सैनिक हैं, आप एकदम स्ट्रांग रहो। पार्टी आपके साथ डट के खड़ा है और जहां तक हमें जाना पड़े हम आपके लिए जाएंगे। আমরা যখন প্রথম জিতেছিলাম আমি বলেছিলাম কারো উপর যেন কোনো অত্যাচার না হয়, বদল চাই বদলা নয়। আমরা কিন্তু সিপিএম এর একটা পার্টি অফিসে হাত দিইনি, আমরা কোনো অত্যাচার করিনি। আমি রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি গাইতে দিয়েছিলাম। तो चलिए शुरू करते हैं। বিড়াল বলে আমি মাছ খাই না। এই কারণটা যদি হ্যাঁ কিছু বলুন অন্তত। আচ্ছা, দলের কি অন্তঃকলহ মনে হয়? বারবারই আপনি প্রথম থেকে বলেছেন। সেটা হতে পারে, সেটা সামান্য, কিন্তু মানুষ ভোটটা নিয়ে এটাই আসল আমি আমার বিধানসভা হাঁটছি, জমিপুর জাকির সাহেব হাঁটছে, শামশেরগঞ্জ নুর আলম হাঁটছে, ফারাক্কা আমাদের আমিরুল হাঁটছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল পোর্ট তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার, ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন। তারা জানেন আমি টিএমসি করি, আমি জয় বাংলা। আমি তাদেরকে বললাম যে জয় শ্রীরাম সকলের জন্য, সারা ভারতবর্ষের জন্য রাম রয়েছে, রাম শুধুমাত্র বিজেপির জন্য নয়। রাম তো আমাদের ভগবান, আমরা তো রামকে পূজা করি, তো সে সারা ভারতবর্ষের জন্য তিনি আমাদের ভগবান। তো জয় শ্রী। तो चलिए शुरू करते हैं। আচ্ছা তাই, তাহলে আগে বলেনি তো কখনো। আমি দেখবেন চোট হবে এই 145টা আসনের মধ্যে 100 জন এমএলএ আমাদের দলের জিতে, রিমোট কন্ট্রোল কিন্তু আমার হাতে থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক, আসল চাবিকাঠি আমার হাতে থাকবে। तो चलिए शुरू करते हैं। Oh my God.